এইদিকেও ধরবো। হ্যাঁ, কাজ করে আসো। ওরে বাবারে, বাড়ি লেগে গেছে রে। আরে বাবা, মরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, হ্যালো বন্ধুগণ, শুভ দুপুর মনে হয় এখন, অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে আসতে। তো ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আজকে আমরা ঠাকুরমার মুরগির জন্য একটা বাড়ি বানানো হবে। তো সেই বাড়ির জন্য আমি আজকে করবো আর কি, বাঁশঝাড় থেকে বাঁশ কাটবো আর একটা বড়শির জন্য বড় একটা চিকন কুঞ্চি মতো কেটে তারপর বাদ বাকি সিস্টেম করবো আর কি। এটা আপাতত প্ল্যান। তো সবাই সাথে থাকুন। তো বন্ধুগণ, আমরা চলে আসছি দা নিয়ে। ফার্স্ট অফ অল আমি পান খাচ্ছি। পান কিন্তু খুবই উপকারী জিনিস, এটা আপনারা জানেন কি জানেন না আমি জানি না, বাট পান ভেরি ভেরি উপকারী জিনিস। হ্যাঁ, তো দা নিয়ে আসছি। এখন হলো বাঁশ কাটবো, নাকি বাঁশঝাড় আছে, এইটা মনে হয় বাঁশঝাড় কি না। এই যদি বাঁশঝাড় হয়, এই বাঁশ থেকে কী বাঁশ কাটবো? দুইটা জিনিস কাটতে হবে, মানে দুইটা জিনিসের জন্য বাঁশ কাটতে হবে। একটা হলো আমি বড়শি বানাবো একটা দিয়ে, লম্বা করে কঞ্চি মতো। আর একটা হলো ঠাকুরমারে হাঁস পোষার জন্য আমি একটা বড় হাঁসের জন্য বাসা বানাই দেবো, যেখানে অন্তত পাতি হাঁস পুষতে পারে। হাঁস এবং দেশি মুরগির যে দাম, তা না পুষে খাওয়াটা আসলে প্যারা হয়ে যাবে আসলে। তো প্যারা নেই, সঙ্গে থাকুন আমার। হোপফুলি আমরা আজকে খুবই ভালো কাজ করতে পারবো। ওকে, এই যে এই বাস নাকি ওই বাস? কোন বাস কাটবো তাহলে? মোটা দিয়ে কাটতে হবে। মোটা বাস কাটতে হবে না, একটা আর ওই যেটা ওই পার দুটো, একটা হ্যাঁ ওই যে বড়টা, আরে একটা। আর ওই বসির জন্য একটা ওই দিয়ে দে। এইদিকেও ধরবো। হ্যাঁ, কাজ করে আসো। ওরে বাবারে, বাড়ি লেগে গেছে রে। ভাগ্যিস ভালো মতো লাগেনি, বুঝছো, নাহলে তো মরে যেতাম। আমি বাস কাটি। এই বাস কি এবার করবো তাহলে? কদিন কিন্তু বড় মানুষের রামতে বই দেখি ওই বাস নিচে টান দিতে হবে, হুকার না এই যে এদিক তলতে দাও। ওই তো দিচ্ছি, এবার টান দিতে হবে না? ওই পাশে এসে নিয়ে আসি। আরে বাবা, মরিয়ে যাচ্ছে। অবস্থা দেখেছিস? কাটা কষ্ট হয়ে যাচ্ছে। আমি অলরেডি 3টা বাঁশ কাটছি, সব কঞ্চি টঞ্চি সরা দিতে হবে। কেটে দিতে পারলে ভালো হতো।
ওই খালি দাও ওই খালি ওই না গায়ে লাগে না হাতে হাতে লাগবে না তার কাছে না দাও দি হাতের কাছে সরাই কেটে রাম দা বলো ওই ও ওকে গাইস, তোমরা কি দেখছো হাউ হার্ড ওয়ার্কিং আই ক্যান বি। আমি আসলে কাজের ছেলে। ওকে গাইস, আজকে বাঁশ কাটছি, বাঁশ কেটে হাতে চুলা উঠে গেছে, তো কষ্টই হইলো আর কি। এরপরে ভাবতেছি যে ঘেরে একটু আসবো, দাদা যাচ্ছে আমাদের। তো যেভাবে হোক এই পাশে আসলাম একটু ঘেরের অবস্থা দেখতে, আর একটু চা তো আর খাওয়া হয়নি, টা খাইতে আর কি। কষ্ট আসলে, বাঁশ টাস কাটা অনেক কষ্ট, হাত কেটে ছোলা উঠে গেছে। একটু বসি, ঘেরে তো ভালোই মাছ যেটা দেখতেছি। খাওয়া দাওয়া করে তো ভরে ভরে ফেলে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন।